জীবন সম্পর্কে আমার ধারণা হচ্ছে যে এটি হচ্ছে একটি সময় নষ্ট করার খেলা। আমরা নানানভাবে সময় পার করার চেষ্টা করি, খেলা দেখে, গান শুনে, চলচ্চিত্র দেখে, ঘুমিয়ে বসে, আলস্যে এবং অন্যান্য কাজে। কিন্তু এই যে টাইম ম্যানেজমেন্টটি, সেটি আমার মনে হয় এই খেলাটি খুব আকর্ষণীয় হয়ে উঠতে পারে যদি কেউ সৃষ্টির খেলায় মাতে, যদি সে মনে করে যে সে কিছু একটা সৃষ্টি করতে চায়, এবং তখন সে কিন্তু একটি অত্যন্ত মূল্যবান স্ট্যাটাস অর্জন করে, সৃষ্টির স্ট্যাটাস, যেটা যখন সে ধারণ করতে চায় তখন কিন্তু সে একটা অসম্ভবকে সম্ভব করতে চাচ্ছে। সব বলে দেয়া গল্প, পৃথিবীতে এই 17 কোটি বছরের মানুষের ইমোশনের তো কোনো চেঞ্জ হয়নি। সকল বিবর্তনের পরেও মানুষের মৌলিক হাসি, কান্না, দুঃখ, অনুভূতি একই রয়ে গেছে। ঈর্ষাও একই রয়ে গেছে। আমার মধ্যেও সেই মালিন্যগুলি আছে, এবং থর্নটন ওয়াইল্ডারের কথায় বলতে হয়, নিজের মধ্যে কিছু মালিন্য রেখো, কিছু ত্রুটি রেখো। কেননা আমরা তো কেউ মানে আমরা হিউম্যান বিইং, এবং সেই ত্রুটি আমাদের থাকবেই। পারফেকশন ইজ ইম্পসিবল, বাট দি অ্যাটেম্পট টু মেক সামথিং পারফেক্ট শুড বি দি অ্যাপ্রোচ, আমি সেভাবে মনে করি। আরেকটা জিনিস মনে করি যে মানুষের ভালোবাসা এটা একটা খুবই সৌভাগ্যের বিষয়, এবং সেখানে আমার মনে হয় যে অপরকে সম্মান করার একটি বিষয় বোধ হয় দরকার। আজকের অস্থির সমাজে আমরা সবাই যেন কেউ কাউকে সম্মান করছি না, আমরা যেন টক্সিক হয়ে উঠছি। সেই জায়গাটা থেকে আমাদের শিল্পীদের প্রতিবাদ করা উচিত, আমাদের বলা উচিত। কেননা মানুষের সুকুমার বৃত্তি তাকে তার এই এই কঠিন পৃথিবী থেকে রক্ষা করতে পারে। তাহলে পৃথিবী তো খুব কঠিন জায়গা, এবং আজকের সোসাইটিতে মানুষ অ্যাংজাইটি, স্ট্রেস এবং নানান ধরনের কমপ্লিকেশনে ভুগছে। সেখান থেকেও তাকে রক্ষা করতে পারে একমাত্র সুকুমার বৃত্তি। সেখানে নাটক আছে, গান আছে, নৃত্য আছে। আমি সেজন্য বলি সবাই একটা হবি রাখবেন, ছবি আঁকা হোক, বই পড়া হোক, গাছ লাগানো হোক, ঘর সাজানো হোক। কেননা শুধুমাত্র অর্থ উপার্জনই তো জীবনের লক্ষ্য হতে পারে না। আমি জানি যে অর্থ খুবই দরকারি আমাদের, কিন্তু আমরা যদি সেই সৃজনশীলতার জায়গায় চর্চা করার অধিকার না পাই, সুযোগ না পাই, তাহলে সেটা খুব দুঃখজনক। এই 7টি চলচ্চিত্র 14টি হতে পারত, 4টি নাটক 16টি হতে পারত, কিন্তু না, শিল্পী তো স্বাধীনভাবে কাজ করতে পারেন না। সোসাইটি, রাষ্ট্র, অর্থনীতি, সমাজ সবকিছুই তাকে অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ করে। যে আমি জানি যে বাণিজ্যিক ছবি বানালে হয়তো সেটা বেশি চলবে, বেশি উপার্জন হবে, কিন্তু আমি চাই যে আমার অধিকারটা থাকুক, আমি আমার মতো ছবিটি বানাবো, বা আর একজন যদি অন্যভাবে বানাতে চায় সেটাও যেন তার অধিকার থাকে। এবং সমাজকে বা রাষ্ট্রকে সেই ক্ষেত্রটি অবারিত করতে হবে, না হলে তো একই ধরনের কাজ হবে। কিন্তু সব কাজ তো একরকম হবে না, বিভিন্ন ধরনের কাজ হবে। আমি মনে করি যে আমরা যারা বাংলাদেশে শিল্পের জগতে কাজ করেছি বা করে যাচ্ছি, তারা একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিংবা সব সময় আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু আমাদের যে দায়িত্ব বা যে দায়বদ্ধতা, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না, এবং পারি না বিধায় আমরা আবারও মঞ্চে ফিরে যাই। কারণ ওইখানে হয়তো কিছুটা স্বাধীনতা ভোগ করি, কিন্তু তাই বা কিভাবে হয় যখন আপনি হলই পাচ্ছেন না, বরাদ্দ পাচ্ছেন না, মাসে একটি শো করতে পারছেন, আবার 3 মাস পরে আরেকটি করতে পারছেন। তাহলে সারা বাংলাদেশের থিয়েটারের অবস্থা কি আমরা সবাই জানি, যে শুধুমাত্র এইখানে এসেছে। সুতরাং আমার মনে হয় আমাদের একটি বুদ্ধিবৃত্তিক চর্চার বা যুদ্ধের সূচনা করা উচিত।